আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা তোমাদের দ্বিতীয় যেই সৃজনশীলটি রয়েছে সুখ কবিতার অর্থাৎ অনুশীলনের পিছনে দ্বিতীয় যে সৃজনশীলটি রয়েছে সেটি মূলত সমাধান করে দেওয়ার জন্য হাজির হয়েছি। দ্বিতীয় সৃজনশীলটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা প্রশ্নটা লিখে রেখেছি। এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে অনিমা হতাশ হয়ে পড়ে। কে হতাশ হয়ে পড়ে? অনিমা। অনিমার বান্ধবী শারমিন বলল, সোহেলি অন্যের ঘরে কাজ করে ফাঁকে ফাঁকে পড়ালেখা পড়ে ভালোভাবে বিএ পাশ করেছে, সুতরাং মানুষের অসাধ্য কিছু নেই। অনিমা, তুমি হাল ছেড়ে দিও না, আমার বিশ্বাস চেষ্টা করলে তুমিও ভালো ফল করতে পারবে। সো আমরা উদ্দীপকটা প্রথমে বুঝে নিলাম, পড়ে নিলাম, ঠিক আছে? আমাদের কিন্তু উদ্দীপকটা পড়া হয়ে গেল। এখন বলছে সংসারকে কবি কি বলেছেন? তার মতো সুখ কোথাও কি আছে? কবি এই চরণে কোন সুখের কথা বলেছেন? এরপর বলেছে অনিমার হতাশার মধ্যে সুখ কবিতার যে দিকটি প্রকাশিত পেয়েছে তার বর্ণনা দাও। শারমিনের চিন্তা ভাবনায় কবির যাও বীর বেশে করো গিয়ে রণ, অর্থাৎ যাও বীর বেশে করো গিয়ে রণ, এই চরণের ভাবকে যেন ধারণ করছে। মন্তব্যটি বিশ্লেষণ করো। প্রথম প্রশ্নটার অ্যান্সার হচ্ছে সংসারকে কবি সমর অঙ্গন বলেছেন, যুদ্ধক্ষেত্র বলেছেন। কি বলেছেন? যুদ্ধক্ষেত্র। বলেন কি বলেছেন? যুদ্ধক্ষেত্র। সংসারকে কবি যুদ্ধক্ষেত্র বলেছেন। ক শেষ। তারপর বলছে যে তার মতো সুখ কোথাও কি আছে? কবির এই চরণে কোন সুখের কথা বুঝিয়েছেন? দেখো ফার্স্টের লাইন লিখবা, তার মতো সুখ কোথাও কি আছে। এই চরণে কবি পরার্থে নিজেকে বিলিয়ে দেওয়ার কথা বলেছেন। কোন কথা বলেছেন? পরার্থে নিজেকে বিলিয়ে দেওয়ার কথা বলেছেন। এরপরে খেয়াল করো যে তার মতো সুখ, এটার আমরা যে দ্বিতীয় অংশটুকু অর্থাৎ আমাদের অনুধাবন অংশটুকু আমরা এইভাবে সাজিয়ে লিখবো। কি সাজিয়ে লিখবো? দেখো যে এখানে বলা হয়েছে সুখ কবিতায় কবি পরের কারণে আপন সুখ আহ্লাদকে বিসর্জন দিতে পারার মতো সুখ আর কোথাও নেই বলে ব্যক্ত করেছেন। অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি ভালোবাসা সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে সেই প্রকৃত সুখী। তার মতো সুখ পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। এবার গতে বলছে অনিমার হতাশার মধ্যে সুখ কবিতায় যে দিকটি প্রকাশিত হয়েছে তার বর্ণনা দাও। অনিমার হতাশার মধ্য দিয়ে সুখ কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে? দেখো প্রথম বাক্যে আমরা এটা লিখবো, সুখ কবিতার সব সংকট ব্যর্থতাকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়া যে আহ্বান ব্যক্ত করা হয়েছে তারই বিপরীত দিকটি অনিমার হতাশার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। অর্থাৎ সুখ কবিতায় কিন্তু বলা হয়েছিল যে ব্যর্থতাকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে, কিন্তু অনিমা সেই দিকটি আসলে বিপরীত দিকটি দেখাইছে, ঠিক আছে? তারপরে কারণ সে হতাশ হয়ে গেছে। সুখ কবিতায় বলা হয়েছে জগতে যারা কেবল সুখ খোঁজে, তারা জীবনের সুখ দুঃখ দেখে ভাবে মানুষের জীবন নিরর্থক, তাদের এই ধারণা ভুল। জীবনের উদ্দেশ্য ও তাৎপর্য আরো বিস্তৃত বানানটা ঠিক করবা, ও মহৎ। দুঃখ যন্ত্রণা সয়ে সব সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামের সফলতার মাধ্যমে সুখ অর্জিত হয়। এরপরে তৃতীয় প্যারায় দেখো যে লিখবা উদ্দীপকের অনিমার অনিশ্চয়তার মধ্যে আমরা কবির বক্তব্যের বিপরীত দিক লক্ষ্য করি। দেখো অনিমা পরীক্ষা অকৃতকার্য হওয়ার পর তার কাছে মনে হয়েছে যে জীবনটা অর্থহীন, তার এই জীবনের কোনো মূল্য নেই, মানুষের জীবন শুধু কষ্টের জন্য। সুখের পেছনে ছুটতে গিয়ে সুখ না পেয়ে মানুষের যে হতাশা তা অনিমার মাঝে ফুটে উঠেছে। এতে সুখ কবিতায় বর্ণিত সংসার সমরাঙ্গনে এগিয়ে যাবার বিপরীত দিকটি প্রকাশিত হয়েছে। এরপরে খেয়াল করো শারমিনের চিন্তা ভাবনা কবির যাও বীরের বেশে করো গিয়ে রণ, এই চরণের যে ভাবটা আছে সেই ভাবকে ধারণ করছে। প্রথমে এই লাইনটা লিখবা, আমরা ঘটা এখানে দেখাই দিচ্ছি। প্রথমে এই লাইনটা লিখবা, শারমিনের চিন্তা ভাবনা কবির যাও বীর বেশে করো গিয়ে রণ, এই চরণের ভাবকে ধারণ করেছে। আমরা এই বাক্যটা লিখবো, প্রথমটা আমাদের শেষ। এরপরে তোমরা লিখবা দ্বিতীয় প্যারায় সুখ কবিতা জগতে যারা কেবল সুখ খোঁজেন, তারা জীবনে দুঃখ যন্ত্রণা দেখে ভাবে মানুষের জীবন নিরর্থক, তাদের এই ধারণা ভুল। জীবনের উদ্দেশ্য ও তাৎপর্য আরো বিস্তৃত ও মহৎ। হাসি কান্না আর দীর্ঘশ্বাসের সংমিশ্রণই জীবন সুখ। দেখো জীবন সুখ যন্ত্রণা সয়ে সব সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমে অর্জিতই হয় সুখ। সংসার সমর অঙ্গন, এখানে প্রতিনিয়ত দুঃখের সঙ্গে সংগ্রাম করতে হয়। উদ্দীপকের শারমিনের চিন্তা ভাবনাতেও কবির অনুরূপ ভাবনাই প্রকাশ পেয়েছে। তৃতীয় প্যারায় লিখবা উদ্দীপকের অনিমা অকৃতকার্য হওয়ার পর তার বান্ধবী শারমিন সোহেলির উদাহরণ দিয়ে তাকে এই কথাই বোঝাতে চেয়েছেন যে সাধনা করলে সব কিছু করা সম্ভব হয়। কবি যেমন সবাইকে উপদেশ দিয়েছেন বীর যোদ্ধা বেশে এগিয়ে যেতে, শারমিনও তার বান্ধবীকে ভেঙে না পড়ে সামনে এগিয়ে যেতে বলেছেন। চতুর্থ প্যারায় লিখবা সুতরাং শারমিনের চিন্তা ভাবনা কবির যাও বীর বেশে করো গিয়ে রণ, এই চরণের ভাবকেই ধারণ করছে। সো
আশা করি যে তোমরা এই 2 নাম্বার সৃজনশীলটাও বুঝতে পেরেছো। সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রানা স্টিচিং এর পাশে থাকো। আসসালামু আলাইকুম।